মধুপুর গ্রামের পাশেই ছিল বিরাট জঙ্গল, আর সেখানেই বাস করত সবুজ নামের এক জেলে। সবুজ তার মায়ের সাথে থাকতো। সবুজের মা ছিল অন্ধ। একদিন সকালে সবুজ যখন মাছ ধরতে যাচ্ছিল, তখন তার মা বলল, বাবারে, রোজ তো তুই কত বড় বড় মাছ ধরিস, কিন্তু কই বাড়িতে তো একটা মাছও আনিস না। আজ যদি পারিস একটা বড় মাছ আনিস। মাগো, আজকাল মাছের দাম একদমই কম। আর তাই যা একটু আধটু মাছ ধরি সবই বাজারে বিক্রি করে দিতে হয়। তাতে যা একটু আধটু টাকা আসে, আর সেই দিয়েই তো কোনো মতে সংসারটা চালাই। আচ্ছা বাবা, মন খারাপ করিস না। যদি সম্ভব হয় আনিস, না হলে দরকার নেই। যা বাবা, এবার ভালোই ভালোই রওনা দে। মায়ের কথা শুনে মন খারাপ করেই সবুজ সেখান থেকে চলে গেল। আর মনে মনে ভাবতে থাকে, মা তো খারাপ কিছু বলেনি। রোজ আমি বড় বড় মাছ অন্যদেরকে খাওয়াই, অথচ নিজের ঘরে একটা মাছ রান্না হয় না। আজ যত কিছুই হোক না কেন, আজ একটা বড় মাছ বাড়িতে নিয়ে যেতেই হবে। এই ভাবতে ভাবতেই সবুজ নদীতে পৌঁছে গেল মাছ ধরতে। আল্লাহ গো, মা কত শখ করে মাছ খেতে চাইছে, তুমি দেখো। সবুজ বেশ কয়েকবার পুকুরে জাল ফেললো, অথচ একটা মাছও জালে বাঁধলো না। সত্যি চমকে ওঠার মতো, কারণ এতদিনে সবুজের সাথে এমন ঘটনা আগে কখনোই হয়নি। হায় আল্লাহ, প্রতিদিন জাল ফেললেই কত মাছ ওঠে, আর আজ কিনা একটা মাছ উঠলো না। এ তোমার কেমন বিচার? এই বলে এবার যখন সবুজ নদীতে জাল ফেললো, অমনি একটা বিশাল সাপ সবুজের জালে পেঁচিয়ে গেল, আর সাপটা ছটফট করতে লাগলো। আরে, সাপটা কি অসহায়ের মতো ছটফট করছে। কিন্তু ওকে যদি বাঁচাইতে যাই, ও যদি আমাকে কামড়ে দেয়? হে যুবক, তুমি আমাকে বাঁচাও। কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না। সাপের মুখ থেকে কথা শুনে সবুজ ঘাবড়ে গেল, তাই জালের থেকে অনেকটা দূরে সরে গেল। কি হলো যুবক, তুমি কি ভয় পেয়েছো? বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে দেখে আমার ভালোই মনে হয়েছে। তাছাড়া তুমি যদি আমাকে মুক্ত করো, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। এটা শুনে সবুজ কিছুটা আশ্বস্ত হলো আর বলল, না না না, তোমাকে আমার কোনো ইচ্ছে পূরণ করতে হবে না। তুমি যদি আমার কোনো ক্ষতি না করো, তাহলে তোমাকে আমি বাঁচাইতেই পারি। তুমি আসলেই অনেক ভালো। এরপর সবুজ সাবধানে সাপটাকে জালের বাইরে নিয়ে আসলো, আর সাথে সাথে সাপটা একটা অপরূপ মেয়ের রূপ ধারণ করলো আর বলল, হে যুবক, তুমি আজ আমার অভিশাপ দূর করলে। অভিশাপ? কিসের অভিশাপ? আর আমি কিছু বুঝতে পারছি না। এইমাত্র তুমি একটা সাপ ছিলে, আর এখনই তুমি একটা মেয়ের রূপ কিভাবে ধারণ করলে? সে অনেক পুরনো কথা। আমি একজন ইচ্ছাধারী নাগিনী, কিন্তু প্রায় 450 বছর ধরে আমি এই নদীতে আটকা পড়েছিলাম। এক সাধু বাবাকে কামড়ে দেওয়ার শাস্তি হিসেবে তিনি আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিলেন। তাই আমি চাইলেও মানুষের রূপ ধারণ করতে পারতাম না। কিন্তু তিনি বলেছিলেন, কোনো সৎ ব্যক্তি যদি আমাকে এখান থেকে উদ্ধার করে, তবেই আমি মুক্তি পাব। তুমি যে সৎ, তা তুমি তোমার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছ। আর সেজন্যই কোনো ইচ্ছা পূরণের শর্ত ছাড়াই তুমি আমাকে মুক্ত করেছ। এ তো আমার কর্তব্য ছিল। একজন অসহায় প্রাণীকে আমি সাহায্য করেছি মাত্র। সেটুকু আজকালকার দিনে কে করে বলো? যাই হোক, তুমি আমাকে মুক্ত করেছ, তাই বলো, এর পুরস্কার হিসেবে আমি তোমাকে কি দিতে পারি? তুমি যদি পুরস্কার দিতেই চাও, তাইলে এই নদীর সবচেয়ে বড় মাছটা আমাকে এনে দাও। মাত্র এটুকুই? তুমি আবারও ভেবে বলো। তুমি যা চাইবে আমি কিন্তু তোমাকে